নমস্কার, দি রিপোর্টে আপনাদের স্বাগত। ঘূর্ণাবর্তের প্রভাবে টানা বৃষ্টির জেরে বানভাসী পরিস্থিতি শহর কলকাতা সহ প্রতিটি জেলায় জেলায়। তার মধ্যে উত্তর 24 পরগনার পানিহাটি, কামারহাটি, বেলঘরিয়া, নিমতা সহ বিস্তীর্ণ এলাকা জমা জলের সমস্যায় নরক যন্ত্রণার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন সেখানকার বাসিন্দারা। টানা বৃষ্টিতে কামারহাটি এলাকার বহু রাস্তা জলমগ্ন হয়ে রয়েছে দিনের পর দিন। আবার রাস্তার জল গিয়ে ঢুকেছে গৃহস্থের বাড়ির ভেতরেও। কোথাও কোথাও হাঁটু সমান জল জমে রয়েছে রাস্তাঘাটে। চারিদিকে জল জমে থাকায় কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। আর দিনের পর দিন জল জমে থাকায় সেই নোংরা জল থেকে রোগের প্রকোপও বাড়ছে। কামারহাটি পৌরসভার নন্দননগর সহ 30, 31 এবং 32 নম্বর ওয়ার্ডের গোটা অঞ্চল জুড়ে জলমগ্ন, যার জেরে ওই সমস্ত অঞ্চলের বাসিন্দাদের ভোগান্তির চরম পর্যায়ে পৌঁছেছে। অথচ হেলদোল নেই প্রশাসনের। গোটা এলাকার নিকাশি ব্যবস্থার বেহাল দশার কারণেই এই দুর্বিষহ পরিস্থিতি। নৌকাই যেন যাতায়াতের একমাত্র মাধ্যম হয়ে ওঠার পরিস্থিতি দাঁড়িয়েছে। আর ঠিক সে কারণে এদিন প্রতীকী নৌকো বানিয়ে রাস্তার জমা জলে ভাসিয়ে দুয়ারে নৌকো প্রকল্পের দাবিতে পথে নামল সিপিআইএম। এদিন রাস্তার জমা জলে প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করলেন তারা। দুর্গাপুজোর অনুদান বন্ধ করে অবিলম্বে সঠিক নিকাশি ব্যবস্থার দাবি জানালেন বিক্ষোভকারীরা। দুর্গাপূজা অনুদান বন্ধ করে অবিলম্বে নিকাশি ব্যবস্থা চালু করতে হবে। নিকাশি ব্যবস্থা বেহাল কেন পৌর প্রশাসন জবাব দাও। নিকাশি ব্যবস্থা বেহাল কেন পৌর প্রশাসন জবাব দাও। নন্দননগর জলে ভাসছে কেন পৌর প্রশাসন জবাব দাও। চলছে চলবে, প্রতিবাদ চলছে চলবে। নন্দননগর ভাসছে কেন পৌর প্রশাসন জবাব দাও। তৃণমূল পরিচালিত প্রশাসনের বেআইনি সমস্ত কাজের দায় এভাবে নন্দননগরের প্রত্যেকটি মানুষকে নিতে হচ্ছে, জানালেন সিপিআইএম এর রাজ্য কমিটির সদস্য সায়নদীপ মিত্র। তৃণমূলের 14 বছরের পাপের বোঝা নন্দননগরের মানুষকে এখন সেই বোঝার দায় নিতে হচ্ছে। আজকে আমরা এই নন্দননগর মানে বিস্তীর্ণ এলাকা দিনের পর দিন জলের তলায়। বৃষ্টি হোক আর বৃষ্টি না হোক, নন্দননগরের মানুষের জল জীবন থেকে মুক্তি নেই। 30, 31, 32 কাউন্সিলররা কোথায়, পৌরসভা কোথায়? কেউ কেউ মাছের ব্যবসা করবে বলে মাছ যেমন জলে থাকে, নন্দননগরের মানুষকেও তাই জলে থাকতে হবে। আজকে প্রতীকী নৌকা ভাসিয়ে এবং এই যে নৌকা, সেই নৌকাই নন্দননগরের মানুষের যাতায়াতের এখন একমাত্র মাধ্যম হয়ে দাঁড়িয়েছে কার্যত। সেই নৌকাকে প্রতিবাদের হাতিয়ার হিসেবে আমরা সিপিআইএমের পক্ষ থেকে নন্দননগরের মানুষের কাছে এসেছিলাম। এই কাউন্সিলর, পৌরসভা তাদের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চারিত হতে এসেছি। যেভাবে বেআইনি সমস্ত কাজের দায় নন্দননগরের মানুষকে নিতে হচ্ছে। পুকুর ভরাট হচ্ছে, সেখানে প্রমোটিং হচ্ছে, জল বেরোবার কোনো রাস্তা নেই, জল বেরোবার জায়গাগুলো বন্ধ করে রেখে দিয়েছে। আর নন্দননগরের মানুষকে দিনের পর দিন এই জলের মধ্যে থাকতে হবে। ছোটোবেলায় আমরা যখন জল জমতো, রাস্তায় জল জমলে বেরিয়ে সেখানে আনন্দ করতাম, কিন্তু এই মানুষগুলো আনন্দের মধ্যে নেই। এই কয়েকদিন আগে দেখলাম বিধায়ক ওরকম আনন্দ করতে বেরিয়েছে, নন্দননগর এখানে জলকেলি করতে বেরিয়েছে। বিধায়কের এটা কাজ নয়। মানুষ যেরকম ভয়ঙ্কর জলের সংকটের মধ্যে রয়েছে, বিধায়কের দায়িত্ব, প্রশাসনের দায়িত্ব, পৌরসভার দায়িত্ব, কাউন্সিলরের দায়িত্ব যে কিভাবে সেই জল থেকে মানুষকে মুক্তি দেওয়া যায় সেটা দেখা। তো নন্দননগরের মানুষ আর কি ওয়াটার ট্যাক্সি, দুয়ারে নৌকা এ বাদ দিয়ে তাদের কাছে যাতায়াতের আর কোনো মাধ্যম নেই। সরকার অন্তত এইটা চালু করুক। কামারহাটি থেকে শ্যামল পালের রিপোর্ট, দি রিপোর্ট। আরো বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন দি রিপোর্ট চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।